নমস্কার বন্ধুগণ, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিন্নধর্মী ঘরোয়া উপায় খিচুড়ি রেসিপি। বাই দ্য ওয়ে, আমি পরিমল দেবনাথ, আপনারা দেখছেন পরিমল দেবনাথ উইথ রেসিপি। প্রথমে আমরা কিছু দারুচিনি এবং কিছু এলাচ আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আমরা অ্যাড করে দেব কিছু গোটা জিরে। এরপর আমরা এক এক করে দিয়ে দেব পেঁয়াজগুলো চেষ্টা করবেন এভাবে কেটে নিতে, এবং পেঁয়াজগুলো সাধারণত এইভাবে কেটে নিলে দেখতেও খুব সুন্দর লাগে। পেঁয়াজগুলোকে একটি নাড়ুনির সাহায্যে নেড়ে দিতে হবে। ও আচ্ছা, বলে রাখা ভালো, আমি এখানে দুটি পেঁয়াজ, মাঝারি সাইজের দুটি পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চাইলে আর একটু বড় বা একটু ছোটো সাইজের দুটি পেঁয়াজ ব্যবহার করতে পারবেন। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর আমরা এরপর অ্যাড করে দেব কিছু গোটা রসুন, যেটি খাবারের স্বাদ অনেকটাই পরিবর্তন করবে। এরপর দিয়ে দেব গোটা রসুনগুলো, আমরা কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব ফুলকপিগুলো, এগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব এবং এগুলো ভালো করে ভাজতে হবে, কারণ এগুলো কিছুটা সিদ্ধ হতে হবে। আর সিদ্ধ হওয়ার জন্য যদি আপনি ভালো করে ভাজেন তাহলে সেটি খেতে অত্যন্ত দুর্দান্ত লাগবে। সাথে দিয়ে দেব কিছু জেলে রাখা কাঁচামরিচ। যে মশলাগুলো ব্যবহার করবো সেটা এখন প্রিপারেশন করতে হবে। তার মধ্যে আমরা দিয়ে দেব 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচ আর 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আমরা জলের মধ্যে এই মশলাগুলো মিশিয়ে নেব। একটা কথা মনে রাখতে হবে, মশলাগুলো অবশ্যই ভালোভাবে মিশাতে হবে জলের সাথে, আর না হলে চাকা থেকে গেলে সেটি পরবর্তীতে খাবারের সাথে মিশবে না। এভাবে ভালোভাবে আমাদের মিশাতে হবে, এবং যখনই আমাদের মশলাগুলো মিশে যাবে তারপর আমরা এগুলো দিয়ে দেব। উপকরণগুলোকে খুব ভালোভাবে মেশাবো একটি নাড়ুনি দিয়ে। এরপর ঢাকনা দিয়ে দেব। এর মধ্যে আমরা নিয়ে নেব চিনি গুঁড়া চাল আর মসুর ডাল। এর অনুপাতটা 3:1। এর মধ্যে আমরা সবগুলো চাল এবং ডাল একসাথে দিয়ে দেবো এবং এগুলো ভালোভাবে নাড়াবো। তবে এখানে বলে রাখা ভালো, চাল এবং ডাল আপনি একসাথে ব্যবহার করতে পারেন, আলাদা ব্যবহার করতে পারেন, তবে একসাথে ব্যবহার করলে এতে কোনো সমস্যা হবে না। এবং চাল এবং ডালগুলো ভালোভাবে ধুয়ে এর পানি ভালো করে ছড়িয়ে নিতে হবে, না হলে এটি কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। কিছুক্ষণ ভাজার পর যখন এরকম একটি অবস্থা আসবে তখন আমরা এর মধ্যে ডাবল পানি দেব। ডাবল পানি এর অর্থ আমি যেই মেজারিং কাপে এটি মাপবো চাল এবং ডাল, তার ঠিক ডাবল পরিমাণ পানি দেব। জলের সাথে চাল এবং সবজিগুলো ভালোভাবে মিশিয়ে তারপর এর মধ্যে আমরা ঢাকনা দিয়ে দেব। আর এই অবস্থা আপনি চাইলে এর মধ্যে লবণের স্বাদটুকু চেখে নিতে পারেন। ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। জলের পরিমাণ কমে গেলে আর এর মধ্যে আমরা দিয়ে দেব 2 চামচ ঘি, যেটি খাবারের স্বাদ অনেকটা পরিবর্তন করবে। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের সেই সুস্বাদু দুর্দান্ত খিচুড়ি, যেটি একবার বাসায় ট্রাই করে দেখবেন এবং সত্যি এটি খেতে অত্যন্ত কিন্তু দুর্দান্ত। এতটা ঝরঝরে হয়েছে তা নিজ চোখে দেখিয়ে নিন। কোনো সময় নিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।